ওয়েলকাম ফ্রেন্ডস। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। বিগত কয়েকদিন যাবৎ ঠিকমতো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না, তার জন্য আমি ভীষণ দুঃখিত। বলতে গেলে দৈনিকভাবে বিভিন্ন রকম কাজের মধ্যে থেকেও আপনাদের সঙ্গে চিংড়ি অথবা মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি আমি আলোচনা করে থাকি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সত্যি কথা বলতে এই চিংড়ি চাষ সংক্রান্ত যে সমস্ত বিষয়ে আমি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা করেছি তা আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে থাকি। বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আমি যে সমস্ত স্টেটমেন্টগুলি আপনাদের সামনে তুলে ধরি, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনি দেখতে পান তাহলে নিজের কেউ মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আজকের এই চিংড়ি চাষ সংক্রান্ত ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য যিনারা বর্তমান সময়ে ভেনামি চাষ করতে গিয়ে রেড ভাইরাস অর্থাৎ স্পট ভাইরাসের প্রকোপে পড়েছেন, অথবা এনাদের মধ্যে বহু চাষি বন্ধু রয়েছেন যিনাদের আশেপাশে বহু পুকুর অলরেডি এইরকম মারণ ভাইরাসের প্রকোপে নষ্ট হয়ে গেছে। বর্তমান এই ভয়াবহ পরিস্থিতির সাপেক্ষে আমি যে প্র্যাকটিক্যালি কালচার অ্যাপ্লাই করে সাকসেস হয়েছি তা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তাই আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, কারণ আমার আপলোড করা যে কোনো কন্টেন্টের নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে খুব সহজেই। বলতে গেলে এই মুহূর্তে 2025 সালের সেপ্টেম্বর মাস চলছে। বর্তমান সময়টিতে পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনার বিস্তীর্ণ এরিয়াতে সেকেন্ড ক্রপ অর্থাৎ রেইনি সিজন কালচার চলছে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে সমস্ত পুকুর এই বছর সেকেন্ড ক্রপ করা হয়েছিল, ভেনামি চাষরত পন্ডগুলির মধ্যে নিয়ার অ্যাবাউট 70% পন্ড WSSB অর্থাৎ রেড ভাইরাসে আক্রান্ত হয়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সত্যি কথা বলতে আমরা সকলেই জানি যে প্রকৃতির বিরুদ্ধে গেলে আমাদের খুব খারাপভাবে ভুগতে হয়, প্রকৃতি প্রতিশোধ নিয়েই ছাড়ে। বিজ্ঞানসম্মতভাবে বলতে গেলে ভেনামি চিংড়ি চাষ মানেই গ্রীষ্মকালীন সময়কার চাষ। এটাকে আমরা বিজনেস বা প্রফেশনালভাবে আরও বেশি টাকা মুনাফা অর্জনের জন্য সেকেন্ড ক্রপে কালচার হিসাবে বেছে নিয়েছি, যা এক কথায় বলতে গেলে প্রকৃতির উপর চাপ সৃষ্টি করা হয়েছে। এবার আপনি হয়তো বলতে পারেন যে বিগত দিনগুলোতে সেকেন্ড ক্রপে চিংড়ি তৈরি হয়েছিল, তাহলে এবছর হবে না কেন? প্রিয় চাষি বন্ধু, এই বছর চিংড়ি চাষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি কি নোটিশ করেছেন? বিগত বছরগুলিতে ভেনামি চাষ করলে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হতো, সেটা হচ্ছে হোয়াইট ফিকেল অর্থাৎ সাদা পায়খানা। সে আপনি সামার ক্রপ করুন অথবা উইন্টার ক্রপ করুন, সাদা পায়খানা সাধারণত চলে আসতো। কিন্তু বর্তমান বছরে সাদা পায়খানা প্রায় নেই বলে চলে। বিশেষ করে বর্তমান বছর অর্থাৎ 2025 সালে পূর্ব মেদিনীপুরের বিক্ষিপ্ত জায়গাতে আমি বহু প্রজেক্ট অলরেডি ভিজিট করেছি। আমি পার্সোনালি সার্ভে করে দেখেছি এই বছর মেদিনীপুরে যে সমস্ত প্রজেক্ট নষ্ট হয়েছে বা যে সমস্ত ভেনামি পণ্য নষ্ট হয়েছে তার প্রধান কারণ হচ্ছে RMS এবং হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস অর্থাৎ রেড ভাইরাস। কিন্তু সাদা পায়খানায় আক্রান্ত হয়ে প্রজেক্ট নষ্ট হওয়ার সংখ্যা খুবই কম দেখেছি। পুরোপুরি সাদা পায়খানার প্রকোপে বিভিন্ন ফিশারি নষ্ট হয়নি এটা বলা সম্পূর্ণ ভুল হবে। কিছু কিছু পুকুর নষ্ট হয়েছে সাদা পায়খানায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে নোটিশ করা গেছে যে RMS অথবা রেড ভাইরাসের কারণে পন্ডগুলো নষ্ট হয়েছে। সেই প্রেক্ষাপটে দেখতে গেলে যে বিগত বছরগুলিতে RMS এবং হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস এবছরের মতো এতটাও এফেক্ট করেনি। আমার এই ভিডিও যে সমস্ত টেকনিশিয়ান বন্ধু দেখছেন অথবা অভিজ্ঞ চাষি বন্ধু দেখছেন, আপনারা খুব ভালো করেই জানেন যে বর্তমান দিনে অর্থাৎ 2025 সালের সেকেন্ড ক্রপে রেড ভাইরাস এই চাষ ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে
একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বর্তমান দিনে অর্থাৎ এই রেইন ক্রপে ভেনামি চাষ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসাবে বলতে গেলে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ওয়েদার ফ্ল্যাকচুয়েশন, তার সঙ্গে কালচার পন্ডের মাটির গুণগত মান কমে যাওয়া। এমনিতেই বছরের পর বছর পর্যায়ক্রমে এই চিংড়ি চাষ করার ফলে মাটির উর্বরতা আগের থেকে ক্রমশ কমে গেছে। তার সঙ্গে ড্যামেজ ওয়েদারে এই কালচার করা মানেই দুর্বল পরিবেশে চিংড়ির লালন পালন করা। যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কালচার পন্ডে সিড স্টকিং করে দিয়েছেন এবং কালচার রানিং করছেন, অর্থাৎ ফিড মেডিসিন প্রয়োগ করার মাধ্যমে পুকুরে এরিয়েটার চালানোর মাধ্যমে ভেনামি চিংড়িগুলোকে পরিচর্যা করে বড় করে তুলছেন। এমন অবস্থায় আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে চিংড়িগুলোকে কালচার করা। এক্ষেত্রে আপনার প্রধান কাজ হচ্ছে কালচার পন্ডের ওয়াটার পিএইচ লেভেল মেনটেন করা। যেহেতু বর্তমান দিনে কালচার করতে গিয়ে দেখা যাচ্ছে যে অধিকাংশ পন্ডেই ওয়াটার স্যালিনিটি লো। এই লো স্যালিনিটি হওয়ার কারণে ওয়াটার পিএইচ লো হওয়া অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। কালচার পন্ডের ওয়াটার পিএইচ মেনটেন করবার কারণে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে চিংড়ির বয়স যখন 30 দিন বা তার কম থাকবে তখন মিনারেলস প্রয়োগ করার সঙ্গে সঙ্গে ডলোমাইট মিশিয়ে অ্যাপ্লাই করবেন, অথবা কালচার পন্ডে ওয়াটার কালার যদি ব্লুমিং না থাকে সেক্ষেত্রে 4 থেকে 5 দিন অন্তর একবার করে ডলোমাইট পাউডার অ্যাপ্লাই করবেন সকাল 9টার সময় এরিয়েশন চলাকালীন অবস্থায়। আবার যদি কালচাররত চিংড়ির বয়স 30 দিন বা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর একবার করে কলিচুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড অ্যাপ্লাই করবেন পন্ডে। এবার কলিচুন প্রয়োগের মাত্রা বলতে প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য ন্যূনতম 5 থেকে 6 কেজি প্রতি 5 ফুট জলের উচ্চতায় অ্যাপ্লাই করবেন। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমন একটি প্রজেক্ট যেখানে বহু পন্ড রয়েছে। এই প্রজেক্টের মধ্যে অবস্থিত কিছু পন্ড অলরেডি রেড ভাইরাস অ্যাটাক করবার কারণে নষ্ট হয়ে গেছে। আমি নিজস্বভাবে ভিডিও ক্যাপচার করার মাধ্যমে আপনাদের সামনে এই প্রজেক্টের চিত্রটি তুলে ধরছি। স্বল্প কথায় বলতে গেলে কালচাররত চিংড়িগুলোকে কখনোই ট্রেসে আনা যাবে না অথবা ট্রেস অবস্থার মুখোমুখি করা যাবে না। তার জন্য করতে হবে কি, ইজি মল্টিং করাতে হবে। যদি ওয়াটার হার্ডনেস লেভেল বেশি থাকে সেক্ষেত্রে ইডিটি পাউডার অ্যাপ্লাই করে চিংড়িগুলোকে নরম করে রাখতে হবে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিকভাবে ফিড ম্যানেজমেন্ট করতে হবে। সঠিকভাবে ফিড ম্যানেজমেন্ট বলতে আমি একটি উদাহরণের সাহায্যে আপনাকে বোঝাই। ধরা যাক আপনার পন্ডে 10 কেজি ফিড লাগবে। আপনি যদি 9 কেজি 500 গ্রাম ফিড প্রদান করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আবার আপনি যদি ওভার ফিডিং করেন অর্থাৎ 10 কেজি 100 গ্রাম ফিড প্রদান করেন সেক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হবে। আপনার পন্ডের পাশে যদি কোনো পন্ড রেড ভাইরাস এফেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিজস্ব পন্ডে খুব ভালো করে অর্থাৎ কঠোরভাবে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। ফার্মের চারদিকে খুব ভালো করে ক্রাবনেট দিয়ে ঘিরতে হবে যার মাধ্যমে বাইরে থেকে কোনো প্রকার জীব আপনার পন্ডে যেন প্রবেশ করতে না পারে। তার সঙ্গে আপনার কালচার পন্ডের উপরিভাগে মনোফিল নেট অথবা বারক্রাফট সুতো দিয়ে খুব ভালো করে ঘিরতে হবে। এইসব ক্ষেত্রে একটা ব্যাপারে খুব ভালো করে নোটিশ করবেন, সেটি হচ্ছে বাইরে থেকে কোনো প্রকার ক্যারিয়ার বার্ড অর্থাৎ মাছরাঙা, পানকৌড়ি অথবা বক জাতীয় শিকারি পাখি যেন আপনার পন্ডে প্রবেশ না করে। সুস্থ স্বাভাবিক পন্ড হঠাৎ করে রেড ভাইরাস এফেক্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে এই সমস্ত ক্যারিয়ার বার্ড। সেই সঙ্গে প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর একবার করে পন্ডে বটম ট্রিটমেন্ট করতে হবে। এই বটম ট্রিটমেন্ট করার জন্য উন্নত মানের সয়েল প্রোবায়োটিক বেছে নিন যা নদীর বালির সাথে মিশিয়ে ইরিগেশন বন্ধ থাকাকালীন অবস্থায় এবং সাইনি ওয়েদার দেখে ফিডিং বেডে খুব ভালো করে অ্যাপ্লাই করুন। আর
সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার পন্ডের আশেপাশে যদি কোনো পন্ডে রেড ভাইরাস এফেক্ট হয়, সেক্ষেত্রে প্রত্যেক 3 থেকে 4 দিন অন্তর একবার করে উন্নত মানের ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন। যে সমস্ত ওয়াটার প্রোবায়োটিকের মধ্যে ব্যাসিলাস স্ট্রেংথ থাকতে হবে ন্যূনতম 15 to 20 বিলিয়ন CFU পার গ্রাম। অনেকে হয়তো বলতে পারে যে ভাইরাস গার্ড হিসাবে পারম্যাঙ্গানেট পটাশ ইউজ করুন অথবা ট্রিপল সল্ট জাতীয় ভাইরাস গার্ড অ্যাপ্লাই করতে পারেন। এই সমস্ত আপনি অ্যাপ্লাই করতেই পারেন, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে ওয়াটার প্রোবায়োটিক বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে হবে। রেড ভাইরাস আসার প্রধান কারণ হচ্ছে কালচার পন্ডে ভিব্রিও লেভেল দ্রুত ইনক্রিজ হওয়া। এই ভিব্রিও লেভেল ইনক্রিজ হওয়া থেকে বাঁচতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াটার প্রোবায়োটিকের যথাযথ ব্যবহার করা। প্রিয় চাষি বন্ধু, আমরা অলরেডি ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। কালচার সম্পর্কিত যে কোনো মতামত জানতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে সমস্ত অডিয়েন্স চ্যানেলে নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। চিংড়ি চাষ সংক্রান্ত যে কোনো মতামত সরাসরি কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।